একটা ছিল বুড়ি। গল্প শুনেন চুপ করে থেকে, গল্প শুনতে শুনতে ঘুম আসবেন, ঠিক আছে? বুড়ির ছিল তিনটা কুকুর। একটার নাম রঙ্গা, একটার নাম বঙ্গা, আরেকটার নাম কি বলেন তো? একটা নাম কি বলেন? রঙ্গা বঙ্গা আর কি? ভুতু। বলবেন না? বুড়ি যখনই ওর কুকুরদেরকে ডাকতো, আয় আয় তু তু রঙ্গা বঙ্গা ভুতু, আয় আয় তু তু, তখনই ওর কুকুরগুলো এসে হাজির হতো। বলতো, কি হয়েছে বুড়িমা, ডাকছো কেন? তখন বুড়ি ওদেরকে খেতে দিত, অনেক যত্ন করত। বুড়ি একদিন বসে বসে মনে মনে ভাবছে, অনেক দিন হলো নাতনিটাকে দেখি না, কয়েকটা দিন নাতনির বাড়ি থেকে ঘুরে আসবো। যেই ভাবা সেই কাজ। তখনই বুড়ি ওর কুকুরদেরকে ডাকলো, আয় আয় তু তু রঙ্গা বঙ্গা ভূতু, আয় আয় তু তু রঙ্গা বঙ্গা ভূতু। তখনই ওর কুকুরগুলো এসে হাজির হলো। বলল, বুড়িমা, ডাকছো কেন? তখন বুড়ি বলল, অনেক দিন হলো নাতনিটাকে দেখি না, কয়েকটা দিন নাতনির বাড়ি থেকে ঘুরে আসবো, তোরা বাড়ি পাহারা দে, আমি নাতনির বাড়িতে যাই। তখন বুড়ির কুকুরগুলো বলল, ঠিক আছে বুড়িমা, তুমি তাহলে নাতনির বাড়িতে যাও, আমরা বাড়ি পাহারা দিচ্ছি। তখন বুড়ি রওনা দিল। ওই বনের রাস্তা দিয়ে বুড়ি টুকটুক টুকটুক করে যেতে লাগলো। যেতে যেতে রাস্তার মধ্যে ইয়া বড় একটা বাঘ বুড়ির সামনে এসে বলে, কি হ্যালো বুড়ি, তোকে তো আমি খাবো, আমার খুব খিদে পেয়েছে। তখন বুড়ি বেচারি তো খুব ভয় পেয়ে গেল। তখন বুড়ি বুদ্ধি করে বলল, আমাকে খেয়ে কি মজা পাবি রে বাঘ, আমার গায়ে কি মাংস আছে বলতো? নাতনির বাড়ি যাচ্ছি, গিয়ে খেয়ে দেয়ে মোটা হয়ে আসি, তখন বরং খাস। এখন আমি নাতনির বাড়ি যাই। তখন বক মনে মনে ভাবলো, বুড়ি তো ঠিকই বলেছে, বুড়ির গায়ে তো কোনো মাংসই নেই, আমি তো খেয়ে কোনো মজাই পাবো না, তাহলে বুড়িকে যেতে দিই, বুড়ি গিয়ে খেয়ে দিয়ে বরং মোটা হয়ে আসুক, তখন বরং বুড়িকে চিবিয়ে চিবিয়ে খাওয়া যাবে মজা করে। এই ভেবে বুড়িকে বলল বাঘ, ঠিক আছে বুড়ি, তুই তাহলে নাতনির বাড়িতে যা। বুড়ি তখন হাঁপ ছেড়ে বাঁচল। মনে মনে বলল, আমি তো বেঁচে গেছি, এবার নাতনির বাড়িতে যাই। এই বলে আবার হাঁটা দিল। বনের মধ্যে দিয়ে টুকটুক টুকটুক করে যেতে লাগলো। যেতে যেতে এবার একটা শেয়াল বুড়িকে দেখতে পেয়ে বুড়ির সামনে এসে দাঁড়ালো। বলল, হ্যাঁ
হুক্কি হুয়া, হুক্কি হুয়া, বুড়ি তোকে তো আমি খাবো, দুদিন ধরে আমি কিছু খাইনি, হুয়া, হুক্কি হুয়া। তখন বুড়ি বাক্যে যেভাবে বলেছিল শিয়ালকে ওই একইভাবে বলল। বলল, আমাকে খেয়ে কি মজা পাবি, নাতনির বাড়ি যাই, খেয়ে দিয়ে মোটা হয়ে আসি, তখন বরং খাস। শিয়াল মনে মনে বলল, বুড়ি তো ঠিকই বলেছে, বুড়ির গায়ে তো কোনো মাংসই নেই, তাহলে আমি বুড়িকে যেতে দিই। তখন এ কথা ভেবে বুড়ি তখন বলল, শিয়াল তখন বলল বুড়িকে, ঠিক আছে বুড়ি, তুই তাহলে নাতনির বাড়িতে যা, খেয়ে দিয়ে মোটা হয়ে আয়, হুয়া, হুক্কি হুয়া। বুড়ি তখন মনের আনন্দে বাঘ আর শিয়ালকে বোকা বানিয়ে নাতনির বাড়ি পৌঁছে গেল। গিয়ে নাতনি তখন বুড়িকে আদর করে এত খাওয়ালো যে বুড়ি মোটা হয়ে গেল। আর একটু মোটা যদি হতো বুড়ি তখন পট করে ফেটে যেত, এত মোটা হলো। বুড়ির তো তখন টেনশন, চিন্তা বেড়ে গেল। রাস্তার মধ্যে বাঘ আছে, শেয়ালও আছে। বুড়ি মনে মনে ভাবছে, রাস্তাতে বাঘ আছে, শেয়ালও আছে, আমি যে মোটা হয়েছি, ওরা দেখতে পেলেই আমাকে ধরে খেয়ে ফেলবে, তখন আমি কি করব আল্লাহ। বুড়ি নাতনি বুড়িকে চিন্তা করতে দেখে বলল, দাদিমা দাদিমা, তোমার কি হয়েছে বলো তো? আমার বাড়িতে আসার পর থেকেই দেখছি তুমি খালি চিন্তা করছো, আমাকে বলো কি হয়েছে। তখন বুড়ি বলল, সব কথা খুলে বলল বুড়ি। বুড়ি বলল, রাস্তার মধ্যে ওই বনের রাস্তা দিয়েই তো যাওয়া আসা করতে হয়, ওই রাস্তার মধ্যে একটা বাঘ আমাকে খেয়ে ফেলতে চেয়েছিল, একটা শেয়ালও আমাকে খেয়ে ফেলতে চেয়েছিল, তখন আমি বুদ্ধি করে এসেছি, এবার তো আর যেতে পারবো না। তখন ওই শেয়াল নাতনি বুড়িকে বলল, তুমি এটা নিয়ে চিন্তা করো না দাদিমা, আমি তোমাকে লাউয়ের খোলের মধ্যে ঢুকিয়ে দেব, তখন দেখবে বাঘ আর শিয়াল তোমাকে পাবেই না। বলে বুড়িকে একটা লাউয়ের খোলের মধ্যে ভরে দিল, আর সাথে দিল চিড়ে আর গুড়। তখন বুড়ি লাউয়ের মধ্যে ঢুকে ছড়া কাটতে লাগলো, লাউ গুড় গুড়, লাউ গুড় গুড়, চিড়ে খাই আর খাই গুড়। বুড়ির নাতনি তখন বুড়ির লাউটা গড়িয়ে দিল। তখন লাউ গড় 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 করে ঘুরতে লাগলো, আর বুড়ি ভিতরে ছড়া কাটতে লাগলো, লাউ গুড় গুড়, লাউ গুড় গুড়, চিড়ে খাই আর খাই গুড়, বুড়ি গেল অনেক দূর, বুড়ি গেল অনেক দূর। এইবার বুড়ির সামনে বাঘের সামনে বুড়ির লাউয়ের খোলটা গিয়ে থামলো। তখন লাউয়ের খোলের মধ্যে থেকে আওয়াজ আসছিল, বুড়ি গেল অনেক দূর, বুড়ি গেল অনেক দূর। এই কথা শুনে বোকা বাঘটা ভাবলো, নিশ্চয়ই বুড়ি আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে। এই বলে বুড়ি লাউয়ের খোলটাকে একটা লাথি মারলো। বাঘ
তখন ওই লাউয়ের খোলটা আবার গড়গড় গড়গড় করে গড়াতে লাগলো। এইবার শেয়ালের সামনে গিয়ে লাউয়ের খোলটা দাঁড়ালো। তখন শেয়াল শুনতে পেল, বুড়ি গেল অনেক দূর। এই কথা শুনতে পেয়ে শেয়াল তখন ভাবছে, এই লাউয়ের খোলের মধ্যে এই বুড়িটা ঢুকছে, আমি বুঝতে পারছি। এইবার শেয়ালটা মনে মনে ভাবলো আর একটা আছাড় মারলো, মেরে বুড়িকে বের করলো। তখন শেয়াল বলল, বুড়ি, তোকে তো আমি খাবো। এই কথা বলে বুড়িকে খেতেই যাবে, তখন বুড়ি বুদ্ধি করে বলল, কি মনোরম আবহাওয়া, কি সুন্দর পরিবেশ, একটা গান শুনলে হতো না? তখন শেয়াল তখন বলল, ঠিক আছে, তাহলে একটা গান ধর। বুড়ি তখন বুদ্ধি করে একটা পাহাড়ের উপর উঠে গান গাইতে লাগলো। আয় আয় তু তু রঙ্গা বঙ্গা ভূতু, আয় আয় তু তু রঙ্গা বঙ্গা ভূতু। তখন ওই গান শুনে বুড়ির কুকুরগুলো এসে হাজির হলো, এসে দেখে শেয়াল বুড়িকে খাচ্ছে, মানে খেতে লেগেছে আর কি, খায়নি। তখন বুড়ির কুকুরগুলো শেয়ালকে তাড়া করলো, করে একটা কুকুর শেয়ালের ঘাড় মোটকে দিল, আর দুইটা কুকুর হাত আর পা ধরে টেনে শেয়ালকে ছিঁড়ে ভিড়ে খেয়ে ফেললো। তখন বুড়ি আর বুড়ির কুকুরগুলো মনের সুখে বাড়িতে চলে গেল। আমার গল্পটিও ফুরালো। লামিয়া মা কি ঘুমিয়েছে?